নমস্কার। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বেসন দিয়ে বেগুনের একটা রেসিপি। শীতকালে বেগুনগুলো আরও টেস্টফুল হয়ে ওঠে, তাই জন্যে আর আমার ইচ্ছা করলো এইভাবে একটু করে খাই। আগে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আজকে আপনাদের কাছে একটু শেয়ার করছি। আমি নিয়েছি একটা বড় বেগুনের হাফ বেগুন, এমনি করে কেটে নিয়েছি। বেগুনটাকে কেটে এমনি করে ধুয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি 4টে গোলমরিচ, একটু সামান্য আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি। নিয়েছি 1/4 চামচ ধনে, 1/4 চামচ জিরে, হলুদ আর লঙ্কা, কাশ্মীরি মির্চ। নিয়েছি ধনে পাতা, আমি এমনি করে কেটে নিয়ে পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। আর আমি 3 চামচি বেসন নিয়েছি। এটা দিয়ে আমি রান্নাটা করব। নুনটা তো পরিমাণ মতো লাগছে, আর জল এটা সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে আমি করছি। তাহলে দেখুন আমি কিভাবে করছি। আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হোক, আমি ওতে বেগুনগুলো ভেজে নেব। আমি ওতে দিচ্ছি 1 চিমটি নুন। তেলটা আমার গরম হয়ে এসছে, আমি এবার বেগুনগুলো একে একে ভেজে নেব। আমি বেগুনগুলো এতে ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো আমার 1 পিঠ হয়ে গেছে। এবার আমি একটা করে উল্টে দেবো। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটা একটু ডিপ ফ্রাই করলে টেস্টটা ভীষণ সুন্দর হয়। আমি ডিপ ফ্রাই করে তেলটা একটু কমিয়ে নিয়েছি, কারণ অতটা তেলের আমার প্রয়োজন নেই। এতে আমি দিচ্ছি, বলতে ভুলে গেছি, একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়েছি, ফোড়নটা ফেটে গেছে। এতে দিচ্ছি একটা লাল পাকা লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি একটা বড় টমেটোর হাফ কুচিয়ে দিয়েছি। এতে আদাটা দিয়ে দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এতে আমি ওই আদাটা ধোয়া জলটা একটু সামান্য দিয়ে দিচ্ছি, না যাতে পুড়ে না যায়। এবার দিচ্ছি ধনে জিরের গুঁড়োটা আর কাশ্মীরি মির্চ, হলুদটা। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি 1 চামচি নুন দিচ্ছি। নুনটা আপনাদের টেস্ট মতন, কোয়ান্টিটি অনুযায়ী আপনারা সেইভাবে দেবেন। এতে আমি 1 চিমটি চিনি দিলাম। আপনারা এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, নইলে দেবেন না। আমি এতে অল্প ধনে পাতা দিচ্ছি, একটু রেখে দিয়েছি, পরে দেবো। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এটা আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটলে আমি বেগুনগুলো, আমি 3 চামচি বেসন নিয়েছি। বেসনেতে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। জলটা আপনারা একটু বুঝে দেবেন। বেসনটা এমনি করে গুলতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এই দেখুন, এমনি করে। আমার গ্রেভিটা ফুটে গেছে। আগে থাকতে বেগুনগুলো ভেজে রাখা দিয়ে দিচ্ছি এতে। বেগুনের গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
ব্যাটারটা যেভাবে আপনারা পনির ভাজা করার জন্য বেসন করলেন সেইভাবেই গুলবেন। তাহলে এতে দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরে ফুটে উঠলেই গ্রেভিটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে তখনই আপনারা গ্যাসটা একদম লো করে দেবেন। এতে তাহলে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, বাকি ধনেপাতাগুলো, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার আমি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো, স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি পরিবেশন করে দেবো। তাহলে হয়ে গেল আমার বেগুন বেসনের তরকারি। আমি সার্ভ করে দিয়েছি। দারুণ স্বাদের, লুচি, রুটি, পরোটা এবং ভাত দিয়ে যাতে ইচ্ছা দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আপনারা এইভাবে করে খাবেন, আশা করি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।